একদম আমাকে তো ছুটি নিতে হবে। দিচ্ছে টাকা দিচ্ছে কই গো দাও গো আরো বাড়াতে বল, আরো বাড়াতে বলবো 10,000 বের করছে হাজার বাড়াতে বল। হাজার হয়তো হাজার হাজার হবে না 10,000 হাজার দেবে। হ্যাঁ হাজার মাজার নেবো না, এতগুলো শালি আছে না যেমন পারবে কি চাকরি হলে না 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 হবে না 10,000 টাকা লাগবে। না 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 তুই রাখ 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 টাকা দিবি তো বোনের বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে ও তারপরে আমরা সবাই মিলে আবদারও করেছিলাম বোনের বরের থেকে। তো এসব মজা করতে করতে ভুলে গেছিলাম যে বোন আর কিছুক্ষণ পর বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। তো ওই জন্য দেখো আশীর্বাদও স্টার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা এই সময়টা ভীষণ কষ্টের সময়। তো সারা জীবন যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করাটাও অনেকটাই টাফ হয়ে যায় একটা মেয়ের পক্ষে। তো তারপর বোন চলে যাওয়ার পর আর ক্লিপ নিতে পারিনি, ভালো লাগছিল না, মন মেজাজ ভালো ছিল না। ও তারপরের দিন সন্ধ্যাবেলা দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম কন্যাযাত্রীর জন্য বোনের শ্বশুর বাড়িতে। তো আমরা বোনের বাড়িতে আসার পর একটা আশ্চর্য জিনিস দেখছিলাম। সত্যি কথা বলতে আমরা ধানের গোলা বাড়িতে একটা কিংবা দুটো চারটের বেশি দেখিনি, কিন্তু বোনদের বাড়িতে ধানের গোলা বলা যায় 200টারও বেশি। ওই ক্লিপটা না জলদি জলদি করতে গিয়ে ওই ক্লিপটা নিতেই ভুলে গেছি। মানে বোনেদের একটা খামারের মধ্যে শুধু ধানের গোলাই বাঁধা হয়। তারপরে দেখো আমরা চলে গেছিলাম ফার্স্টেই বোনের কাছে, তারপর বোনকে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে চলে এসেছিলাম ডান্স করতে। তো এখানে দেখো বোন, বোনের বর, আমরা সবাই আছি আর আমরা সবাই খুব মজা করেছি, ভীষণ 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 মজা করেছি। সবাই এখানে একসাথে ডান্স করছিলাম। আর তোমাদের দাদাভাই ছিল ঈশান ভাইয়ের সাথে খাবার ওখানে। তো যেহেতু ওকে দেখতে পাইনি আর ডান্স করতে করতে বারবার ব্যাগটা খুলে পড়ে যাচ্ছিল, ওই জন্য ভাইকে দেখতে পেয়ে ভাইয়ের হাতেই, ভাই যেহেতু ডান্স করেনি তো ভাইকেই ধরতে দিয়ে দিয়েছিলাম আমার ব্যাগটা। তো সত্যি বলতে বোনদের বাড়ির লোকেরা সবাই খুব ভালো। আর ওই দেখো ওখানে আমরা ডান্স করছিলাম আর ও জানলা দিয়ে ওই দাদাটা বারবার আমাদেরকেই দেখছিল। তো আমরা এখানে ডান্স করছিলাম আর ভাই ভিডিও বানিয়ে দিচ্ছিল, আমাদেরকে ভিডিও বানাতে হেল্প করছিল। তো ডান্স করতে করতে আমরা ভুলে গেছি যে আমরা এখানে কেউ খাইনি, আমরা ছাড়া বাকি সবাই কিন্তু খেয়ে নিয়েছে। তো আমরাও ডান্স করে তারপর চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখনকার মতো বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।